বানতলা কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের এই মুহূর্তে অভিযান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেসের অভিযান এই মুহূর্তে চলছে। কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পুরো দুর্নীতির অভিযোগ এবং তার প্রতিবাদেই কংগ্রেসের এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। ধর্মতলা চত্বরে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেসের এই অভিযান কর্মসূচি এই মুহূর্তে চলছে, বিক্ষোভ অভিযান কর্মসূচি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। রণয়, কি ছবি এই মুহূর্তে? কংগ্রেস নেতৃত্বের বক্তব্য ঠিক কি? এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভ অভিযান কর্মসূচি তুলে ধরছি আপনাদের সামনে ধর্মতলা চত্বরে। সেখানে এই অভিযান কলকাতা পুরসভার খুব কাছে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগ তুলে ইতিমধ্যেই এই অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে অভিযানের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে কর্মসূচি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। রণয়, কি ছবি এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছ, কি বলছেন কংগ্রেস নেতৃত্ব? বিধান ভবন থেকে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে কলকাতা কর্পোরেশনের সদর দপ্তরে। ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো, কর্পোরেশন মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ বাঁধে, কারণ কংগ্রেসের মিছিল যখন বিধান ভবন থেকে শুরু হয়ে ধর্মতলা অর্থাৎ কর্পোরেশনের যে মেন গেট সেখানে এসে পৌঁছায়, সেখানে কিন্তু পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় যাতে এর বেশি কংগ্রেস কর্মীরা যেতে না পারেন। এরপর কর্পোরেশনের যে পেছন দিকে যে রাস্তা অর্থাৎ সেখানে কিন্তু মিছিল সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত পুরসভায় যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগে আজকে তাদের এই মিছিল এবং একই সঙ্গে একের পর এক বাড়ি হেলে পড়ছে। এর আগে তুমি জানো গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ে 13 জনের মৃত্যু হয়েছিল, অর্থাৎ সেই প্রসঙ্গ তারা তুলে ধরেন এবং মেয়রের পদত্যাগের দাবি করছেন কংগ্রেস কর্মীরা। শুভঙ্কর সরকার রয়েছেন এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিক্ষোভ জানাচ্ছেন। এবং এই মুহূর্তে তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, অর্থাৎ গোটা কর্পোরেশন চত্বর সেখানে কংগ্রেস কর্মীরা রয়েছেন, তারা বারে বারে বিক্ষোভ দেখাচ্ছেন। শুভঙ্কর সরকার এখানে রয়েছেন। শুভঙ্কর দা, কি বলবেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শুভঙ্কর সরকার রয়েছে এবং অন্যান্য কংগ্রেস কর্মীরাও রয়েছেন, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত মেয়রের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আপনারা সবাই জানেন কি কারণে আমরা এসেছি। আমি এখানে অমিতাভ চক্রবর্তী, মোহাম্মদ মুক্তার, প্রদীপ প্রসাদ, কলকাতা পুরসভার ঠিক সামনে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত রয়েছেন এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা তারা উপস্থিত রয়েছেন কলকাতা পুরসভার সামনে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। রণয়, আমরা দেখতে পাচ্ছি যে শুভঙ্কর সরকার এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তারই সঙ্গে ছবিটা যোগ দিয়ে একটু বিভিন্ন প্রান্তে তুমি তুলে ধরো ঠিক কি পরিস্থিতি কলকাতা পুরসভার চারপাশে। সুব্রতা দত্ত, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ, তপন আগরওয়াল, পূজা রায়চৌধুরী, শায়না জাভেদ। আমি প্রত্যেককে আসার জন্য বলছি। মুক্তার ভাই কোথায়? আগে
আরে উঠতে হবে। আমরা কিছুক্ষণ এখানে আমাদের কি সমস্যা সেগুলো আমাদের নেতারা তুলে ধরবেন এবং তারপরে আমাদের প্রতিনিধিরা তারা পৌরসভার মাননীয় মেয়র মহাশয়ের কাছে তারা ডেপুটেশন দিতে যাবেন। মুক্তাজি, আপনারা জানেন কলকাতা পৌরসভার যারা নেতা, মানে কলকাতা পৌরসভার অন্তর্গত জায়গায় থাকেন, তারাই মূলত আজকে এখানে তাদের কথা বলবেন। প্রথমে আমি রাজ্য কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ মুক্তাজিকে তার কথা বলার জন্য আবেদন করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।